কঠিন প্রশ্ন ভাই, এই যে বললাম না ক্যামেরার সামনে আপনি কঠিন প্রশ্ন করতেছেন। বাট হ্যাঁ, আমি বলবো যে দেখেন ৩ ফরম্যাটে ৩টা যখন ক্যাপ্টেন থাকবে, ৩ জনের ৩টা মত থাকবে। ৩টা দল করার জন্য 3টা মত থাকবে, তখন হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান, তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই আপনার সাথে আমি একমত। সাদা বল 50 ওভারের ম্যাচ, আমি বলবো না যে একদম অনেক শর্টার ভার্সন, লাইক টেস্ট ম্যাচের মতোই খেলা। বাট সাদা বলে আপনি যখন চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনি T20 একই প্রায় ধারে কাছে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। আর লাল বলে তো অবভিয়াসলি একটাই ফরম্যাট, ক্যাপ্টেন একটা নিয়ে চিন্তা ভাবনা করবে কীভাবে কী করলে আমাদের টেস্ট ম্যাচটা ভালো হয়, আমরা কীভাবে আগাতে পারি। তো আমার মনে হয় যে হয়তো বা দুজন থাকলে হয়তো ভালো হতে পারতো। এই যে 3 ফরম্যাটের ক্যাপ্টেনটা দেখেন, এখানে বললাম তো আমিরুল ইসলাম বুলবুল ভাই, উনি আমাদের বড় ভাই এবং অনেক এক্সপিরিয়েন্স মানুষ। আর সত্যি কথা, উনি অবশ্যই চিন্তাভাবনা করছেন, কিছু নিশ্চয়ই কোনো না কোনোভাবে চিন্তাভাবনা করছেন, সিলেক্টররাও চিন্তাভাবনা করছেন। বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, বলবো না যে একদম পিছিয়ে আছে, বাট যে অবস্থায় আছে এখন 3 ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলে একটা লাল বলে। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে, তো ওই জায়গাটা একটু মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট রান করাটা। অবভিয়াসলি এটা কোচের জন্য, যেমন আপনি কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি, লাইক আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটাতে একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এই বছর এটা হবে না, হয়তো বা দেশের জন্য আমার মনে হয় যে যেই করে হোক, যেই ডিসিশনে দেশের জন্য যেই সিদ্ধান্তটা ভালো হবে, আমি মনে করি ওনারা এভাবে আগে যাবে। তানজিম যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। তো ওই জায়গাটায় ব্যাকআপ বোলার হিসেবে তাকে নিয়েছিল। এটাকে আমি নেগেটিভলি নেই না, কারণ এখন যারা যাচ্ছে এখন তারা তো অবশ্যই প্রুভেন টেস্ট ম্যাচের জন্য। আমি মনে করি না যেটা অযৌক্তিক কিছু। ইবাদত অবশ্যই ভালো করবে, কারণ ইবাদত লাস্ট NCL থেকে শুরু করেছে আমার সাথেই, যেহেতু আমি সিলেট ডিভিশনে সে খেলেছে। আমি দেখেছি যে ইবাদত মাশাআল্লাহ ওর যে রিদমটা আছে, মাশাআল্লাহ ওর রিদমটা খুব ভালো আগের মতোই পেয়েছে। আমি মনে করি যে ইবাদত ভালো কামব্যাক করবে এবং ভালো ক্রিকেট খেলবে শ্রীলঙ্কা। সবসময় আমরা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জিতবো, এবং ছেলেরা ক্যাপেবল। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ তারা আসলে মানে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমিও সবসময় আশা করি যে বাংলাদেশ একসময় টেস্ট ট্রফি জিতবে, বাট আমরা এটা সত্যি কথা আমার অকপটে না, আমি সবসময় এটা আপনাদের সামনেই বলতেছি যে আমরা আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক পিছিয়ে। এটার জন্য আসলে আমাদের প্ল্যান যেটা হয়, আমাদের প্ল্যান বা যেই প্ল্যানটা হয় ওই প্ল্যানটা আমরা একটু পিছিয়ে, আমাদের প্রি প্ল্যান ভালো করা উচিত। আমার মনে হয় যে আমাদের প্রসেসটা আর একটু আগানো উচিত, কারণ এটা ওদের ভবিষ্যতে টেস্ট সিরিজ জেতার জন্য যে প্রসেস দরকার, যে প্ল্যান দরকার, ওই প্ল্যানে একটু আমার মনে হয় যে আগালে মানে ভালো হতে পারে।